আমি এটাকে তরমুজের শেপে নিয়ে নিব। এর জন্য আমি প্রথমে প্যানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এরপর আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি কিছুক্ষণ পর ভেজে নিব। তবে কনডেন্স মিল্কগুলো একবারে দিব না, আমি কয়েকবারে কিছুক্ষণ পর ঢেলে এভাবে যখন গলে একটা ডো হয়ে আসবে, আঠালো এক ধরনের টাইট ডো হয়ে আসবে, তখন আমি ঘি মাখিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। রুটি আমরা যেভাবে তৈরি করি সেরকমভাবে এটাকে খুব ভালো করে মথে নিয়ে রুটির মতো করে আমি যে লেচি কাটি এরকম কেটে নিয়েছি। কেটে 3টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারবেন। এরপর আমি সৌন্দর্য দেখার জন্য বা তরমুজের শেপ দেওয়ার জন্য আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এরপর আমি এখানে গ্রিন কালার শেপ দিয়েছি একটা, এবং এখন আমি রেড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো তিল অথবা কালো জিরা, আপনারা যেটা খুশি এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি একটা পলিথিনে কিছুটা ঘি ব্রাশ করে এরপর আমি ডোটাকে এইভাবে বেলনা দিয়ে বেলে রুটির মতো একটা শেপে তৈরি করে নিব। প্রথমে আমি সাদা কালার ডোটাকে এভাবে রুটির মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি যে লাল কালার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এভাবে ফোল্ডিং করে একটা শেপ দিয়ে নিচ্ছি তরমুজের জন্য। লাস্টে আমি যেভাবে রুটিটা তৈরি করেছিলাম সেমভাবে আমি আবারও আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি বেলনা দিয়ে বেলে। এরপর আমি ডোটাকে ভিতরে ঢুকিয়ে এভাবে ফোল্ডিং করে নিয়েছি, এবং এখন আমি উপরে যে সাইডগুলো আছে সেগুলো ভালোভাবে এভাবে করে দিয়েছি। এরপর একটা তরমুজের মতো শেপ দিয়ে দিয়েছি, দেখতে প্রায় তরমুজের মতোই লাগছে। তো আমি এখন এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে তারপর কেটে দেখাচ্ছি। এটা সেট হয়ে গিয়েছে, একদম কেটে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং দেখতে অনেকটা লোভনীয়।